হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। পারসৌভিক লাইফস্টাইলের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকেও নিয়ে চলে এলাম ছোট্ট একটা ব্লগ। আজকেও একটা প্রোগ্রাম ছিল। তো এই প্রোগ্রামটা ছিল অনেকটা রাতে, তাই সন্ধেবেলা দেখো রেডি হয়ে নিয়েছি। আর আজকে সবাইকে পরে যেতে বলা হয়েছিল, মানে লাল সাদা এইরকম টাইপের শাড়ি। তো আমার কাছে এই ঘিয়ে ছিল, তো আমি এটাই পরে গেছিলাম। তো এটাও চলবে। তো যাই হোক, রেডি হয়ে গেছি, এবারে বেরিয়ে যাব। অন্যান্য দিন কি হয় না, বিকেলের দিক করে বেরোই, তখন অনুষ্ঠানগুলো থাকে সন্ধ্যের সময়ে, তখন ওই 7:30 8টার মধ্যে বাড়ি ফিরে যাই। আর এই অনুষ্ঠানটা ছিল অনেকটা দূরে আর অনেকটা দেরিতে, তাই আমরা ওই 6টা 6:30টার দিক করে এই রকম বেরিয়েছিলাম। এই যে দেখো, আমরা যে 5 জন যাই সবাই একসঙ্গে এসে গেছি। স্টেশনে এসে হয়েছে আরেক কাণ্ড, যেহেতু হাতে অনেকটা সময় ছিল, ট্রেন আসতে এখনও অনেকটা দেরি আছে, তাই সবাই বলল যে একটু মাথায় ফুল লাগালে ভালো হয়। তাই যেমন ভাবা তেমন কাজ, ফুলও কেনা হয়ে গেল। প্রথমে ভাবলাম যে জুঁই ফুল লাগাবো মাথায়, তারপরে জুঁই ফুলটা অতটা ভাল লাগলো না। তারপর পাশেই আর একটা দোকান ছিল, সেখানে অনেক ফুল ছিল, তো তারপরে এই সাদা গোলাপটাই নেওয়া হলো। তো আর এদিকে দেখো, মাধবী আন্টি কিন্তু সবাইকে ফুল লাগিয়ে দিচ্ছে। আর এদিকে ফুলটাকে এমনভাবে প্যাক করে দিয়েছিল, ফুলটা খুলতেই পারছিলাম না। বলেছিলাম যে প্যাক করার দরকার নেই, আমরা মাথায় লাগাবো, কাউকে দেব না। তো তবুও উনি প্যাক করে দিয়েছেন। তো এবার রিনিতাদির মাথায় ফুল লাগিয়ে দিচ্ছে। আর এই ফুলগুলো কিন্তু কিনে দিয়েছিল রিনিতাদি, তো ও কাউকে টাকা দিতে দেয়নি। ও বললো যে আজকে আমি সবাইকে ফুল কিনে দিচ্ছি। যাই হোক, এইদিকে মাধবী আন্টি সবার মাথায় সুন্দর করে ফুল লাগিয়ে দিচ্ছিল। মাধবী আন্টির কথা না বললে নয়, উনি যেরম সুন্দরী আর যেরম সাজুগুজু করতে ভালোবাসেন, আর সবাইকেও যখন আমরা ফুল লাগাই মাথায়, উনি কিন্তু লাগিয়ে দেন। আর ওনাকে দেখলেই মনে হবে না ওনার এত বয়স হয়েছে কি যে। আর সবথেকে বড় কথা কি বলো তো, উনি সব সময় নিজেকে সুন্দর রাখতে পছন্দ করে। এটা কিন্তু ভালো লাগে, যেটা আমরা পারি না। তো যাই হোক, এবারে দেখো তুহিদির কথাও না বললে নয়। আর তুহিদিকে তো প্রত্যেকটা অনুষ্ঠানে আমি ফুল লাগাতে দেখি, ফুল ছাড়া উনি থাকেন না। তো আজকে বাড়ি থেকেও কিন্তু ফুল লাগিয়ে এসেছিল, তারপরে আবার সেই ফুলগুলোর মাঝেই সাদা গোলাপটা লাগিয়েছে। ওই ফুলগুলোর মাঝে সাদা গোলাপটা দিতে কিন্তু আরও খুব সুন্দর লাগছিল। যাই হোক, এবারে দেখো ট্রেন এসে গেছে, আমরা সবাই উঠে পড়েছি। তারপর যেখানে অনুষ্ঠান হবে সেখানে চলে এসেছি। এইখানে আমাদের স্টেজ দেওয়া ছিল 8:30টার সময়, কিন্তু আমরা আসার আগে একটা নাটক ছিল, রক্তকরবী। তোমরা তো জানো, যারা রক্তকরবী নাটকটা জানো, অনেকটা বড় নাটক। তো আমরা তো স্টেজে রেডিই ছিলাম, কিন্তু এই নাটকটা অনেকটা বড়, শেষ হতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো আমাদের স্টেজ মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা পিছিয়ে গেছিলো। তো আমরা বাড়ি এসেছি কিন্তু অনেকটা দেরিতে। তো যাই হোক, আমরা স্টেজে সবাই ওয়েট করছিলাম। আর এই যে দেখো, এবারে নাটকটা শেষ হলো, আর এই যে আমরা সবাই আজকে এই রকম করে দাঁড়িয়েছি, যারা অনেকে বসেছে এই রকম করে আজকে দাঁড় করানো হয়েছে। আজকে কিন্তু স্টেজটা খুব সুন্দর ছিল, সাজানো গোছানো। আর যেহেতু এটা মুক্ত মঞ্চ, কোনো হল ছিল না, কিন্তু দারুণ স্টেজটা ছিল আজকে। আর সবাইকে দেখো লাল সাদা শাড়িতে খুব কিন্তু সুন্দর লাগছে। লাল সাদা শাড়ির সৌন্দর্য আলাদা, তাই না? আর তারপরে অনুষ্ঠান শেষে আমরা চলে এসেছিলাম বাড়ি। তো এই যে আবার ট্রেনে বসে গেছি, আর সবার উত্তরীয়গুলো খুলে একবারে ব্যাগে রেখে দিচ্ছি। আর এই দিকে দেখো আমি বসে আছি। আর আমার এই ছোট ছোট মুহূর্তগুলো না, ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো ভিডিও করে রাখতে কিন্তু খুব ভালো লাগে। তো তারপরে খাওয়া দাওয়া হচ্ছিল, এইখানে চিড়ে ভাজা খাওয়া দাওয়া হচ্ছিল। এই যে চিড়ে ভাজা কে একজন এনেছিল, তো সেটাই খাওয়া দাওয়া হচ্ছিল। তো আমরা এরকম যেখানে যাই, কেউ কিছু আনলে সবাই মিলে একটু একটু করে খেয়ে নিই। আর এইদিকে তো ওই বানি আন্টি তো বানি আন্টিকে আমার খুব ভালো লাগে। বানি আন্টির বান্ধবীও আছেন, ওনার
ভিডিওটা মনে হয় নেওয়া হয়নি। আজকে দুজন আলাদা আলাদা বসেছিল, আমি জিজ্ঞেস করছিলাম তোমার বান্ধবী কোথায়, না হলে আমি কিন্তু ওদের সবসময় ফটো তুলে দিই, ভিডিও করে দিই। তার জন্য আমাকে বলে হয় যে ভিডিও করে দে, একটু ফটো তুলে দে, ভাল লাগে। আর এই যে দেখো এই যে চিড়ে ভাজা খাওয়া হচ্ছে আর আনন্দ। ট্রেন থেকে নেমে ভ্যানে বসে পড়েছি, বাড়ি যাচ্ছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। টাটা।